আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা প্রশ্ন, ড্রোন দিয়েই কি ইতিহাস বদলাতে যাচ্ছে ইরান? পারস্য উপসাগরের অন্ধকার পানির নিচে কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অদৃশ্য যুদ্ধ? কারণ ইরানের নিশানায় এখন সরাসরি যুক্তরাষ্ট্রের রণতরী। মধ্যপ্রাচ্যে মুহূর্তে মুহূর্তে বাড়ছে উত্তেজনা। ইরানের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরান এখন ২০০% যুদ্ধপ্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই অবস্থান নিয়েছে ইরানের জলসীমার কাছাকাছি। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদী স্পষ্ট করে দিয়েছেন, আমাদের অগ্রাধিকার এখন আলোচনা নয়, প্রতিরক্ষা। তার ভাষায়, ইরানের সামরিক বাহিনী হাই অ্যালার্টে। আর এখানেই শুরু হয় আসল আতঙ্ক। ইরান যুক্ত করেছে ১,০০০ আত্মঘাতী ড্রোন, যেগুলো স্থল, নৌ ও আকাশপথে একযোগে হামলা চালাতে সক্ষম। এই ড্রোনগুলো কি মার্কিন রণতরীর জন্য নতুন দুঃস্বপ্ন? ৩০ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির ঘোষণা, শত্রুকে কৌশলে ধ্বংস করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে আইআরজিসি বাড়িয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সক্ষমতা। এই যুদ্ধের আগুনে হঠাৎ হাজির তুরস্ক। ন্যাটোর সদস্য হয়েও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নরম নয় আঙ্কারা। তাই প্রশ্ন উঠছে, তুরস্ক কি মধ্যস্থতাকারী নাকি নীরব সমর্থক? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির তুরস্ক সফর সেই সন্দেহ আরও বাড়িয়েছে। যদি কূটনীতি ব্যর্থ হয়, পারস্য উপসাগরে কি দেখা যাবে আগুনের লেলিহান শিখা? ড্রোন বনাম রণতরী, কে জিতবে এই অসম যুদ্ধে? যুদ্ধ কি সত্যিই এখন শুধু সময়ের অপেক্ষা? চোখ রাখুন এমএনই নিউজে, কারণ পরবর্তী আপডেট হতে পারে আরও ভয়ঙ্কর।